হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার এখন বাজে প্রায় 8:30 বাজে। তো আমি সকালবেলা আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে উঠতে উঠতে। তো উঠে আগে ঘরদোর গুছালাম, দিয়ে আর মনা দেখলে পড়তে বসেছে, এখনও চা খাইনি। এখন চা করব, দুধ গরম করে মনাকে কমপ্লেনগুলো দেবো, ওর বাবাকে ছানা করে দেবো। তো ওর বাবা পড়াতে গেছিলো, পড়িয়ে চলে এসছে, বাড়িতে আবার পড়ানো আছে। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। আর কালকে রাত্রিরে যেহেতু ডিফ্রস্ট করে শুয়েছিলাম, সেই জন্য খুব একটা বরফ নেই, বরফ অল্পই আছে। এই যে চিংড়ি মাছগুলো একটু সর্ষে নারকেল বাটা দিয়ে ভাপার মতো করব। আর কালকে যে চিকেন এনেছিল তার থেকে সলিড পিসগুলো বেছে রেখে দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে এগুলো একটু ছোটো ছোটো করে পিস করে কেটে তরকার ডালেই বলে হয়তো এটাকে, কলাই না কি বলে, যাই হোক কি বলে তোমরা কমেন্টে জানিও। তো এইটা দিয়ে ওই চিকেন দিয়ে করব, আর চিংড়ি ভাপা করব, আর কিছু একটা তরকারি করে নেব। কি তরকারি করব এখনও ঠিক হয়নি, দেখি। তো দেখো বন্ধুরা, আমি চা করে নিলাম। এই যে গ্লাসে আমার চা, আর আমি কাপে খুব একটা চা খাই না, গ্লাসেই খাই, গ্লাসে। আর মনার এটা কমপ্লান গুলে নিয়েছি। আর ওর বাবা বললো ছানা খাবে না, দুধ মুড়ি খাবে, তো ওর বাবাকে দুধ মুড়ি দিয়ে দিলাম। আর এই যে মনার আর আমার বিস্কুট আর মুড়ি অল্প একটু নিয়েছি, আর বিস্কুট। তো দেখো এই নারকেলটা দিয়েই করবো ওই চিংড়ি ভাপা। আর কালকে তো বেশি করে সর্ষেগুলো করে রেখেছিলাম, তো এটার মধ্যে একটু জল দেবো, নারকেল দেবো, আর লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দেবো, দিয়ে পেস্ট করে নেব। আর এখন রুটি করব, আমি আর ওর বাবা রুটি খাবো, মনাকে একটু ভাত করে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে, সমস্ত কাজেরই আমার 12টা বেজে গেছে, ডিশ খুঁজে পাচ্ছিলাম না কি করব। তো লাস্টে সবজির ট্রেটা ফ্রিজ থেকে বার করে একটু পটল আর বেগুন কেটে নিলাম, এটা ভাজা করব। আর এদিকে দেখো সকালে খাওয়ার জন্য ডিম সিদ্ধও করে নিয়েছি। আর এদিকে হাঁড়িতে একদিকে ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি পটল আর বেগুনটা ভাজার জন্য। আর দেখো বন্ধুরা, এটার মধ্যে চিংড়ি ভাপা করার জন্য নারকেল আছে, নারকেলটা নিচের দিকে রয়েছে, নারকেল, লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এটা আগে একটু পেস্ট করে নেব, যেহেতু সর্ষেটা পেস্টই আছে, তো গুঁড়ো আছে, তো এগুলো পেস্ট করে নিয়ে তারপর সর্ষেটা দিয়ে আর একটু গুঁড়িয়ে নামিয়ে দেবো। আর এটার মধ্যে আছে এই যে আদা আর লঙ্কা বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা। তো এইটা দেবো ইয়েতে, ওই যে চিকেন দিয়ে যে তরকাটা করব তার মধ্যে এটা দেবো। আর ওর বাবা স্কুল চলে গেছে খেয়ে, ওর বাবা সকালবেলা ওই বেগুন ভাজা, রুটি আর স্যালাড, ডিম সিদ্ধ দিয়ে রুটি খেয়ে গেল। আর মনা আজকে আলু সেদ্ধ ভাত খেলো, আর আমিও রুটি খেলাম বেগুন ভাজা, স্যালাড, ডিম সিদ্ধ দিয়ে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাপা বলতে আমি টিফিন কারিতে দেবো না, কারণ যেহেতু ভাত আমার হয়ে গেছে, আর ভাতের মধ্যে দিও না, ভাতের মানে হাঁড়িটা ছোটো, তো টিফিন কারি ঢোকে না। আমি প্রেশারের মধ্যে দিয়েই করবো, ডাইরেক্ট বসিয়ে দেবো, গ্যাস আস্তে করে দিয়ে বসিয়ে দেবো। বন্ধুরা, এই যে চিংড়ি মাছটাকে সর্ষে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নারকেল, লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মশলা অনেকটা হয়ে গেছিলো, তো এতটা মশলা লাগবে না, তো এটা আবার একটা টিফিন কারি করে রেখে দেবো। ও যা যা দিয়েছি হয়ে যাবে। এখন এটাকে প্রেশারে বসাবো, একদিকে প্রেশারে এটা বসাবো আর একদিকে তরকাটা করব। এই যে চিকেন পিসগুলোকে আবার ছোটো ছোটো করে কাটতে হবে, তো কেটে তরকার ডালটা করবো। এই যে তরকাটা সিদ্ধ করে রেখেছি। বন্ধুরা, তরকার ডালটা আমার হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে ভাপাটাও হয়ে গেছে, প্রেশারটা এখনও যেহেতু ভেতরে বাষ্প রয়েছে তো খোলা যাবে না, একটু পরে খুলবো। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 1টা। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, বাইরে খুব সুন্দর রোদ। আর এই দেখো ভাত করেছি আজকে, ভাত সকালবেলা যেহেতু মনা ভাত খেয়েছে তাই জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, তো মনা খাওয়ার পর কিছুটা বেঁচে গেছে, কয়েকটা টুকরো রয়েছে আলু ভাতের মধ্যে, ওটা দুপুরে মাখা করে নেব। আর এই যে পটল ভাজা, বেগুনও ভেজেছিলাম, বেগুনটা সকালে খাওয়া হয়ে গেছে। আমি আর ওর বাবা বেগুন ভাজা দিয়ে আর স্যালাড দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে রুটি খেয়েছি। আর মনা বেগুন ভাজা, ঘি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। আর এই হচ্ছে চিংড়ি ভাপা, সর্ষে, নারকেল, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে করেছি। আর এই হচ্ছে তরকা, চিকেন দিয়ে, চিকেনের সলিড পিসগুলো তুলে রেখেছিলাম কালকে, তো সেগুলো ছোট ছোট করে কেটে তরকা করেছি। এটা রাতে রুটি দিয়ে খাওয়া যায়, রাতে রুটি দিয়ে খেয়েও থেকে যাবে, অনেকটা হয়ে গেছে, মাদের দিয়েছি। আর এটা
ধরছিল না বলে এটাই ছোটো বাটিটায় ঢেলে রেখেছি। আর এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, আর এই যে ডাল সেদ্ধ। তো এই আজকে আমাদের দুপুরের মেনু। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, এত কিছু রান্না করেও অনেক দেরিতে উঠে কাজের 12টা বেজে গেলেও অনেক কিছু রান্না করেছি, কিন্তু বর আজকে দুপুরবেলা বাড়িতে খেতে পারলো না। টিফিন পিরিয়ডে বাড়িতে এসেছিলো খাওয়ার জন্য, তো স্কুল থেকে ফোন আসাতে তাকে আবার স্কুল যেতে হলো। তো তারপর আর আসতে পারিনি, একবারে ছুটির পর 4:30টার সময় বাড়িতে এসেই খাবার খেয়েছিল। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখা এখন বাজে সন্ধ্যে 6:30। তো মনা সন্ধ্যে দিচ্ছে। ঘুম থেকে উঠেও আমাকে বলল, ঘুম থেকে উঠে মনে আমাকে বললো, মা আমি সন্ধে দেবো, তুমি চা করো। কিরম নেশারি তোমরা শুধু চিন্তা করো। ও দেয়, ওর স্কুল থাকলে যদি ও ঘুমিয়ে থাকে তাহলে হয়তো আমি দিই, নাহলে ওই দেয় সন্ধে। কি হয়েছে, নিভে গেছে? তেল নেই মনে হয় প্রদীপে, ওই জন্য নিভে গেছে। তো সন্ধে দিচ্ছে আর আমি এখন চা করব। তো দেখো বন্ধুরা, আমার চা করা হয়ে গেছে। আর আজকে কি হয়েছে, এটার মধ্যে জল গরম বসিয়ে আমি মনার ঘরে গেছিলাম, পড়ার ঘরে গেছিলাম মনাকে ডাকতে, মনার সঙ্গে একটু কথা বলতে। তো এসে দেখি জল ফুটে সারা রান্নাঘরে ধোয়ায় ধোয়া। আসলে এই সুইচটা খারাপ হয়ে গেছে। এই সুইচটা যদি ঠিক থাকে না, জল ফুটে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়। তো যেহেতু সুইচটা খারাপ হয়ে গেছে, ঘরে এসে দেখি সারা ঘরে ধোয়া। তা মনা এসে তাড়াতাড়ি করে সুইচটা অফ করলো, এই সুইচটা অফ করে দিল। দেখো বন্ধুরা, এই যে দেখছো এক চেয়ার জামা কাপড় ডিবি হয়ে রয়েছে। আসল কথা, কালকে তো সব জামা কাপড় ঠিকঠাক শুকায়নি, সেগুলো ঘরে মেলা ছিল, এখানে ওখানে মেলা ছিল। তো সেগুলো আজকে সব শুকিয়েছে। তারপর আজকে অনেকগুলো কেচেছি সেই জামা কাপড়। তো প্রচুর জামা কাপড়, এখন চা খেয়ে এইসব জামা কাপড়গুলো গুছাবো। তো সঙ্গে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমরা জানো আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তো তার জন্য আমার একটু ফোনটা রাখতে অসুবিধাই হচ্ছে। তো বাধ্য হয়ে শোকেসের ভেতর ফোনটা রেখে, শোকেসের কাজটা খুলে রেখে আমি ভিডিও করছি। আর ওইদিকে মনা পড়তে বসেছে। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আটা মাখবো, মেখে তারপর মনাকে নিয়ে একটু পড়াতে বসাবো। তো দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এখন জায়গায় রাখবো। এর মধ্যে কিছু রেখেও আসা হয়ে গেছে। আমার নাইটিগুলো ভাঁজ করে একবারে আনলায় রেখে দিয়েছি। আর এগুলো আনলাতেই রাখবো, আনলার নিচে একটা খাপ আছে, ওইখানে রাখবো। আর ওর বাবার প্যান্টগুলো আনলার ওপরটা দিয়ে রাখবো। আর মনে হয় স্কুল ড্রেসটা, যেহেতু কালকে স্কুল যাবে, ওই জন্য চেয়ারেই রেখে দেবো, তাহলে ওর সুবিধা হবে স্কুল যাওয়ার সময়, খুব চিল্লামিল্লি করে নাহলেও। তো সঙ্গে থাকো। আর এখন আবার আটা মাখতে হবে, আটা মাখা শেষ হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না। এই দেখো কত ক্লিপ, এই ক্লিপগুলো ব্যাগে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 10টা, 10:30টার মতো বাজে। তো মনার পড়া এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি, আর একটা পড়া বাকি আছে। তো আমার রুটি করা হয়ে গেছে, আটা মেখে রুটি করেই ওকে নিয়ে বসেছি। আর একটা পড়া হবে, তারপর ওকে খেতে দেবো, ওর বাবাও চলে আসবে ততক্ষণে। তো আজকে তো রুটি আর তরকা রাত্রিরে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।